সবাইকে গাড়িতে তোলো। ম্যাডাম, দিন আপনারা আমাদের গ্রামে গিয়েছিলেন না, আমাকে আতরের ছাগলগুলো নিয়ে যেতে বললেন। হ্যাঁ, আমি অষ্টমে যাওয়ার নাম করে মাঠে এসে আপনার সাথে কথা বলছি। আমাকে একটু দেখবেন। আমাকে একবার ফোন করুন, তারপর আমি এখান থেকে যাব। তার মানে সাথী? কিন্তু সবকিছুর বিনিময় হলো তোমাকে আমার চাই। ছাড়েন আমাকে, ছাড়েন, ছাড়েন আমাকে। কাউকে ছাড়বি না, সবার কাছে টাকা নিবি। হ্যাঁ আপু। এই সাথী, কিসের চাঁদা রে? মোহাম্মদ তো অসুস্থ, আমি টাকা দিতে পারবো না। ফেল টাকা। আপনাকে আবার আলাদা করে বলতে হবে নাকি? আপনি এভাবে মেন রোড কাট করে টাকা আদায় করতে পারেন না। মানুষ বিপদে পড়লে সব করতে হয়, কিছু সাহায্য করুন। দেখে তো বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে বলে মনে হচ্ছে, আর আপনার কাছে টাকা নেই। তাড়াতাড়ি টাকা বের করুন। ফোন পে চলবে? স্যার, যদি ফোন পেই থাকতো না, তাহলে রাস্তায় দাঁড়িয়ে এভাবে চাঁদা আদায় করতাম না, কারণ আপনাদের মতো বড় লোকদের ছাড়া যাবে না। একটা গরিবের প্রাণ বাঁচানো যদি গুন্ডামি হয়, তাহলে সেটাই ভাবুন। টাকা দে। শাকিল, তোমাকে যা যা বলেছি সব নিয়ে এসেছো? শুধু ইলিশ মাছটা পাইনি। সেটাই নিয়ে আসনি? এতদিন পরে আমার ছেলে বিদেশ থেকে বাড়ি ফিরছে, ওকে বুঝিয়ে দিতে হবে। বাবু, কি হয়েছে বাড়িতে? এত ধুমধাম কিসের? আমার একমাত্র ছেলে 7 বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছে। এতদিন আমার খেয়াল রেখেছিস, এবার আমার ছেলের খেয়ালটা রাখ। এ কি অবস্থা তোর? বাটুল, আমাদেরকে টাকা না দিলে আমরা কি করি? ড্যাডি, এখানে এখানে। ও এবারটা কাজ করে, তুই ওকে চিনিস? চুপ! অনপড় গাইয়া কোথাকার! আমাকে দেখে তোমার হাসির সাহস হয় কি করে? পায়ের জুতোকে মাথায় রাখলে ঠিক এমন অবস্থাই হয়। কিছু মনে করিসনি, ও একটু রাগী। কাঁদিসনি, চ। ঘরের অবস্থাটা কি করে রেখেছে, আর আমাকে বলে আনপড় গাইয়া। তোমাকে আমার ঘরে ঢোকার পারমিশন কে দিয়েছে? এটা আমার রোজকার কাজ। নেক্সট টাইম যেন তোমাকে আমার ঘরে না দেখতে পাই। তাহলে আপনার ঘর আপনি পরিষ্কার করবেন। এই সুমি, সাথীকে আমার মনের কথাটা বলেছিস? আপনাকে তো বলেছি, আপনার মনের কথা আপনি বলবেন। আমার নাম শাকিল। সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে ঘি তুলতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি করছেন? ছাড়েন আমাকে। আমার তোমাকে ভীষণ ভালো লাগে, অনেকদিন থেকে তোমাকে বলবো বলবো ভাবি, কিন্তু বলার সুযোগ হয়নি, তাই আজ বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার কি লাগবে বলো? টাকা পয়সা? এই নাও, এটা রাখো। কিন্তু সবকিছুর বিনিময় হলো তোমাকে আমার চাই। ছাড়েন আমাকে, ছাড়েন, ছাড়েন আমাকে। কি হয়েছে এখানে? দেখেছেন স্যার, দেখেছেন বাঁচার জন্য কিভাবে মিথ্যে কথা বলছে। চুপ! আর একটা কথা বলবে না। আজকের পর থেকে যেন তোমাকে এই বাড়িটা আর না দেখি। যাও এখান থেকে। দাদা, ফুল লাগবে? ফুল? দাদা, ফুল লাগবে? ফুল? স্যার ফোন করেছিলেন, আপনাকে বলে ফোনে পাচ্ছে না। ঠিক আছে, আমি ফোন করে নিচ্ছি। কোথায়? গেলেই বুঝতে পারবে। কিন্তু শুনেছি ওদের বাড়ি বস্তিতে। ওখানেই চলো। দাদা, এখানে সাথীদের বাড়ি কোনটা? সাথী বলতে ফুলের ব্যবসা করে? হ্যাঁ, ওই সোজা চলে যান, সামনে ওর বাড়ি।
এটা সাথীদের বাড়ি? বসেন। ওই তো বাবু চলে এসছে। স্যার আপনারা? হ্যাঁ, তোমার সাথে একটু দেখা করতে আসলাম। আমার সাথে আবার কি দরকার? আজকাল ফুল বিক্রি করছো? কি করব বলেন, বাড়িতে অসুস্থ মা। মা যে বাড়িতে কাজ করতো সেখানেও যেতে পারে না। এটা আমরা খাই, লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে। বসেন। না না, ঠিক আছে, আমার আসছে। কিন্তু এত কষ্ট করেও বাঁচা যায়? এরা এই জীবন যুদ্ধের লড়াই কিভাবে বেঁচে আছে বলো? এগুলো রেখে দাও। এসবের কি দরকার ছিল? আমরা রেশন পাই, কালকেই রেশন দেবে। আর এই বস্তিতে এসে কজনকে সাহায্য করবেন? সব এইরকমই। এই টাকাটা রাখো। না না, লাগবে না। আরে রাখো তো। আসি। আর সব চাইতে বেশি তোমার। কিন্তু আমার মতন একজন অসহায় হতদরিদ্র মেয়ের মধ্যে আমার কি দেখলেন যে হঠাৎ মায়ায় পড়ে গেলেন? যদি কোনো মানুষ সমাজের সঠিক দায়িত্ব পালন করতো না, তাহলে কোনো মানুষ এক মুঠো না খেতে পেয়ে মরতো। কিন্তু আপনি এই পাগলামোগুলো বন্ধ করেন। কিন্তু আমি তোমার মায়ায় পড়ে গেছি। আরে মায়া, তুই বাড়ি কবে আসলি? হ্যাঁ বস। তুই এক বস্তির মেয়ের প্রেমে পড়েছিস, আর আমি তোকে নিয়ে খালি খালি স্বপ্ন দেখে যাচ্ছি। কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি সাথীকে ভালোবাসি। আপনি আমাদের বাড়িতে আসবেন না। ভালোবাসা ভাবলেন কি করে? ইয়ে কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি তোমাকে ঘৃণা করি। I hate you. I hate you. আমি তো এগুলো ভালোর জন্য করেছি, বলো। তোর নাম সাথী? আমি তোকে আগেই বলেছি তুই আমার হয়ে যা, কিন্তু তুই আমার চোখের সামনে টনির সাথে মস্তি করছিস। আর যদি টনির সঙ্গে মেলামেশা করতে দেখেছি, তোর সাথে এমন কিছু ঘটবে তোকে দেখে মানুষ মুখ ফিরিয়ে নেবে। মা, মা তোমার কিচ্ছু হবে না। আমার বাবা বাজার কেউ শুনছে। মা, মা, একবার মা মনটা তোমার ধরো কিচ্ছু হবে না। না। মা, একবার কথা বলো না, মা। একবার কথা বলো। মা। স্যার, সাথী খারাপ মেয়ে না, ওর সাথে যা কিছু হয়েছে তার জন্য দায়ী আপনার ম্যানেজার। তুমি এসব কি বলছো? চলুন স্যার। বিশ্বাসঘাতক বেঈমান। কি ব্যাপার? এই ঘৃণার মানুষটাকে দেখতে এসেছেন বুঝি? আমাকে ক্ষমা করে দিও। তুমি কোথাও যাবে না। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। কোন পরিচয়ে? আমার পরিচয়।